বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ বের করার একটা শর্ত রয়েছে। দেখো, শর্তটা হচ্ছে দুইটি ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। ক্রম যদি একই না হয় তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের যোগফল এবং বিয়োগফল বের করা সম্ভব নয়। ঠিক আছে? তো এখানে দেখে একটা এক্সাম্পল রয়েছে, a ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স এবং b ইকুয়ালস টু আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তোমাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেটা হচ্ছে a প্লাস b প্রথমে তুমি বের করবা। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 2a প্লাস 3b তোমাকে বের করতে হবে। এরপর হচ্ছে a মাইনাস b, তারপরে হচ্ছে 3a মাইনাস 2b বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, এই দুইটা ম্যাট্রিক্স যোগফল বের করব। এই দুইটা ম্যাট্রিক্স যোগফল মানে a প্লাস b বের করব। তো এটা করার জন্য, যোগ করার জন্য এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান আছে কিনা সেটা আমরা চেক করব প্রথমে। তো লক্ষ্য করো, এখানে এই ম্যাট্রিক্সটার এই প্রথম যে ম্যাট্রিক্সটা রয়েছে এই ম্যাট্রিক্স, সেই এই ম্যাট্রিক্সের আমার সারি রয়েছে একটা, দুইটা, তিনটা সারি এবং 1 2 3 তিনটা কলাম, তিনটা সারি, তিনটা কলাম। ঠিক আছে? এরপরে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমার 1 2 3 তিনটা সারি আর হচ্ছে 1 2 3 তিনটা কলাম, এটারও তিনটা সারি তিনটা কলাম। ঠিক আছে? তো এখানে একটু লক্ষ্য করো তোমরা যে এই যে দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের আমার ক্রম কিন্তু সেম। ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের ক্রম 3 × 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম 3 × 3। আচ্ছা, এই ক্রমটা এরকম হতে পারতো 2 × 5। প্রথম ম্যাট্রিক্সের ক্রম যদি 2 × 5 অথবা 2 × 3 হয় এবং পরের ম্যাট্রিক্সের ক্রম যদি আমার 2 × 5 বা 2 × 3 হয়, তাহলে সেই দুইটা কি যোগফল বের করা যাবে, কারণ দুইটার ক্রম আমার সমান। ঠিক আছে? তো এখানে যেহেতু দুইটার ক্রম সমান তাহলে আমরা যোগফল বের করতে পারবো। তো আমরা প্রথমে যোগফল বের করি। দেখো, প্রথমে আমরা a প্লাস b বের করব। ঠিক আছে? 1 নম্বর অ্যান্সার আমরা করব। a প্লাস b ইকুয়ালস টু, আমার প্রথমে আমি কি করব, এখানে এই a এর মানটা আমরা বসাবো 1 0 -2 3 5 -2 -1 0 6, তারপরে প্লাস দিয়ে আমরা কি করব, এখানে এই b এর মানটা বসাবো। ঠিক আছে? b এর মান ছিল 3 1 2, তারপরে হচ্ছে -3 -4 2 1 0 -5। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট যোগফল বের করব। তো লক্ষ্য করো, এখানে যোগফল বের করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের এই প্রথম যে বুক্তির সাথে এখানে সেই বুক্তির সাথে যোগ করতে হবে। যেখানে এখানের এই প্রথম বুক্তির সাথে এখানের প্রথম বুক্তি, এখানের দ্বিতীয় বুক্তির সাথে এখানের দ্বিতীয় বুক্তি, তৃতীয় বুক্তির সাথে তৃতীয়, অর্থাৎ যে পজিশনে রয়েছে এটা হচ্ছে A11 পজিশনের বুক্তি, এটাও A11 পজিশনের বুক্তি, অর্থাৎ প্রত্যেকটা সেম বুক্তির সাথে প্রত্যেকটা সেম বুক্তির কি হবে, যোগ করতে হবে। যেমন এখানের 1 এর সাথে এখানের প্রথম আছে 3, তাহলে এখানের 1 এর সাথে 3 যোগ করব আমরা, তাহলে হবে কত 1 প্লাস 3। তারপরে এখানে দ্বিতীয়টা আছে 0 আর এখানে দ্বিতীয়টা আছে 1, তার মানে 0 এর সাথে 1 যোগ করব, 0 যোগ হচ্ছে 1। এখানে আছে -2 আর এখানে আছে +2, তাহলে -2 যোগ হচ্ছে +2। এরপরে এখানের দ্বিতীয় সারির ক্ষেত্রে প্রথম বুক্তি আছে আমার 3 আর এখানে দ্বিতীয় সারির ক্ষেত্রে প্রথম বুক্তি আছে -3, তাহলে আমরা যদি যোগ করি +3 3 প্লাস হচ্ছে -3, তারপরে এখানে আছে 5, তাহলে হচ্ছে 5 প্লাস হচ্ছে এখানে আছে -4 -4, এরপরে আছে কি দেখো, এরপরে হচ্ছে এখানে আছে -2, তাহলে -2 প্লাস হচ্ছে এখানে আছে কত 2,
তাহলে 2 দিলাম। এরপরে এখানে আছে -1, তারপরে যোগ, এখানের প্রথমটা আছে কি আমার তৃতীয় সারির প্রথম ভুক্তি হচ্ছে +1, আবার এখানের তৃতীয় সারির দ্বিতীয় ভুক্তি আছে আমার 0 প্লাস এই ম্যাট্রিক্সের তৃতীয় সারির দ্বিতীয় ভুক্তি আছে আমার 0, ঠিক আছে। আবার এই প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির একেবারে শেষের যে ভুক্তি সেটা আছে 6 এর সাথে এখানে শেষের ভুক্তি -5 যোগ করব আমরা, অর্থাৎ যে পজিশনে যে ভুক্তিটা রয়েছে সেই পজিশনে সেই ভুক্তির সাথে সেটা আমরা যোগ করব। যেমন এটার প্রথম ভুক্তির সাথে এখানের প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, ঠিক আছে, এভাবে জাস্ট যোগ করব আমরা। এখন দেখো যে যোগ করার পর আমার ফলাফলটা কি আসে সেটা আমরা বের করব। এখানে দেখো 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, আর 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, আর -2 আর +2 বিয়োগ যোগ করলে হচ্ছে কত থাকবে 0। তারপরে এখানে লক্ষ্য করো যে 3 আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3 - 3 = কত হয়ে যাবে, এটা 0। তারপর হচ্ছে 5 আর হচ্ছে প্লাসে মাইনাসে -4, অর্থাৎ 5 - 4 = হবে 1। এরপর হচ্ছে -2 + 2 আলটিমেটলি এটা হবে 0। তারপর হচ্ছে -1 আর হচ্ছে +1 যোগ করলে হবে 0, আর 0 আর 0 যোগ করলে হচ্ছে 0। এরপর হচ্ছে কি 6 আর হচ্ছে প্লাসে মাইনাসে -5, 6 - 5 আলটিমেটলি হচ্ছে কত 1। তো এটি হচ্ছে আমার a + b এর মান, ঠিক আছে। এখন আমরা জাস্ট যেটা বের করব সেটা হচ্ছে 2a + 3b বের করব আমরা। তো লক্ষ্য করো আমরা যদি এখানে 2a + 3b এর মান যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো আমরা 2 এর 2 লিখলাম, তারপরে a এর মানটা আমরা বসালাম, এরপর হচ্ছে এই প্লাস চিহ্ন দিয়ে 3 এর 3 লিখলাম, এরপরে এখানে b এর মানটা আমরা বসালাম, ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2 দিয়ে এখানের এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে তোমাকে গুণ করতে হবে, এবং এখানে 3 দিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা 2 দিয়ে যদি এখানের প্রত্যেকটা ভুক্তিকে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে হবে 2 0 -4, তারপরে হচ্ছে 6 10 -4 -2 0 12, ঠিক আছে। এরপরে প্লাস এখানের প্রত্যেকটা ভুক্তিকে যদি আমরা কি করি, এখানের প্রত্যেকটা ভুক্তিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে হবে 9, তারপরে হচ্ছে 3 6 -9 -12, তারপরে হচ্ছে 6 3 0 -15। এখন জাস্ট যেটা করব সেটা হচ্ছে কি আগের মতো জাস্ট যোগ করব, এখানের প্রথম ভুক্তির সাথে এখানের প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি, আবার দ্বিতীয় সারির ক্ষেত্রে দ্বিতীয় সারির প্রথম ভুক্তির সাথে এখানের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি যোগ করব, এভাবে জাস্ট যোগ করব। 2 এর সাথে 9 যোগ করলে হচ্ছে কত 11, একসাথে যোগ করে আমরা বসাই দিচ্ছি। তারপরে 0 আর 3 যোগ করলে হচ্ছে 3, তারপর হচ্ছে -4 আর হচ্ছে +6, -4 আর +6 যোগ করলে হবে +2, ঠিক আছে। তারপর 6 আর হচ্ছে -9 যোগ করলে হবে 6 -9 যোগ করলে হবে -3, তারপরে হচ্ছে 10 আর হচ্ছে -12 যোগ করলে হবে -2, তারপর হচ্ছে -4 আর 6 যোগ করলে হবে -2, -2 আর 3 যোগ করলে হচ্ছে 1, তারপর হচ্ছে 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 12 আর -15 যোগ করলে হচ্ছে -3। তো এটি হচ্ছে আমার 2a আর হচ্ছে +3b এর মান। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে a - b এর মান আমরা বের করব, ঠিক আছে।
তো a মাইনাস b এর মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, a মাইনাস b ইকুয়ালস টু লিখে এখানে a এর মানটা তোমাকে লিখতে হবে। এর মান ছিল কত আমার 1 0 মাইনাস 2, তারপরে হচ্ছে 3 5 মাইনাস 2 মাইনাস 1 0 6, তারপর হচ্ছে মাইনাস দিয়ে এরপরে কি করতে হবে, b এর মানটা তোমাকে লিখতে হবে 3 1 2, তারপর হচ্ছে মাইনাস 3 মাইনাস 4 2 1 0 মাইনাস 5। ঠিক আছে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে জাস্ট আগের মতো করে প্রত্যেকটা ভুক্তি থেকে সেম ভুক্তি থেকে আরেকটা ভুক্তির সেম ভুক্তি বিয়োগ করতে হবে। ঠিক আছে, যেভাবে আমরা যোগ করছি এখানে বিয়োগটা সেম করতে হবে, যে এখানের এই প্রথম ভুক্তি থেকে এখানে প্রথম ভুক্তি বিয়োগ করতে হবে, অর্থাৎ 1 মাইনাস 3, এটা হবে 1 মাইনাস 3, তারপর হচ্ছে 0 মাইনাস হচ্ছে 1 0 মাইনাস 1, তারপরে হচ্ছে মাইনাস 2, এখানে আছে মাইনাস 2, তারপরে হচ্ছে এখানে যেহেতু আমরা বিয়োগ করতেছি সুতরাং মাইনাস 2 মাইনাস হচ্ছে এখানে আছে 2, এরপর আছে 3, তাহলে লিখলাম 3, তারপরে যেহেতু মাইনাস বিয়োগ করতেছি তাহলে মাইনাস, এরপর হচ্ছে কত আছে মাইনাস 3, তাহলে এখানে লিখলাম মাইনাস 3, তারপর আছে 5 লিখলাম, তারপর হচ্ছে একটা মাইনাস দিলাম, এরপর আছে এখানে মাইনাস 4 দিলাম, এরপর হচ্ছে মাইনাস 2 দিলাম, এরপরে মাইনাস দিয়ে এখানে লিখলাম তাও 2, এরপর হচ্ছে এখানে কি করলাম আমরা, প্রথম ভুক্তি আছে মাইনাস 1, এরপরে আমরা মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে যেটা করতে হবে এখানের প্রথম ভুক্তি হচ্ছে কত 1 দিয়ে লিখলাম, তারপরে এখানে আছে 0 মাইনাস হচ্ছে এখানে 0, এখানে আছে 6, তাহলে 6 মাইনাস এখানে আছে মাইনাস 5। ঠিক আছে, মানে জাস্ট প্রত্যেকটা ভুক্তি থেকে সেম ভুক্তি থেকে এই পাশের সেম ভুক্তি তোমাকে বিয়োগ করতে হবে। এখন আমরা যদি বিয়োগ ফলটা আমরা বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে লক্ষ্য করো, 1 মাইনাস 3, এক থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে থাকবে মাইনাস 2, তারপর হচ্ছে 0 মাইনাস 1 থাকবে মাইনাস 1, মাইনাস 2 আর মাইনাস 2 আলটিমেটলি কত হবে মাইনাস 4, আর 3 আর হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 3 ইকুয়ালস টু হবে 6, তারপর হচ্ছে 5 আর মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে 5 প্লাস 4 মানে হচ্ছে কত 9, তারপরে এটা হচ্ছে মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 2 মাইনাস 4, আর মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 আর 0 বিয়োগ করলে হচ্ছে 0, এরপর হচ্ছে 6 আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 5, 6 প্লাস 5 মানে হচ্ছে কত 11। ঠিক আছে, তো তোমাকে এভাবে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল বের করতে হবে। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝতে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। ধন্যবাদ সবাইকে।